আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব কেএফসি স্টাইল চিকেন ফ্রাই। কিভাবে চিকেন ফ্রাই তৈরি করলে চিকেন ফ্রাইয়ের আউট অফ লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভেজে রাখার 2 থেকে 3 ঘন্টা পরও নরম হয়ে যাবে না, একদম ক্রিস্পি থাকবে, তার কিছু টিপস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন ফ্রাই তৈরি করার জন্য স্কিন সহ চিকেন নিয়েছি, চাইলে স্কিন ছাড়াও নিতে পারেন। চিকেনের মাঝখানে একটু করে চিড়ে দিয়েছি, এতে করে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে এবং চিকেন ফ্রাই করার সময় চিকেনটা সিদ্ধ হতে সময়ও কম লাগবে। এবার এই চিকেনটাকে বাটার মিল্কের মধ্যে ডুবিয়ে রাখতে হবে প্রায় আধা ঘন্টার জন্য। সেই জন্য আমি বাটার মিল্ক তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিলেই বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। যদি লেবু হাতের কাছে অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে হোয়াইট ভিনেগারও ব্যবহার করতে পারেন। এখন চিকেনগুলো বাটার মিল্কের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন চিকেনগুলো বাটার মিল্ক থেকে উঠিয়ে নিচ্ছি এবং টিস্যুর সাহায্যে চিকেনগুলোকে খুব ভালোভাবে মুছে নেব যেন চিকেনটা একদম ড্রাই হয়ে যায়। যখন চিকেন ড্রাই থাকবে, চিকেন ম্যারিনেট করার সময় যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে যাবে। আর যদি চিকেন ড্রাই না থাকে সেই ক্ষেত্রে ম্যারিনেট করার পর চিকেন থেকে পানি ছেড়ে দিবে, তখন মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দরভাবে কোট হয়ে থাকবে না। তাই ম্যারিনেট করার আগে চিকেনগুলোকে অবশ্যই টিস্যুর সাহায্যে মুছে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণ আপনাদের স্বাদ মতো এবং চিকেনের পরিমাণ বুঝে তারপর ব্যবহার করবেন। গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। গুঁড়ামরিচের পরিবর্তে পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু। মিক্স হার্ব দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। মিক্স হার্ব ব্যবহার করলে চিকেন ফ্রাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি। এখানে আদা এবং রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এখন সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। সব থেকে ভালো হবে যদি ওভারনাইট চিকেনটাকে ম্যারিনেট করে রাখেন। এখানে চিকেন ম্যারিনেট করার সময় কোনো রকম টক দই এবং লেবুর রস ব্যবহার করিনি, কারণ আগে চিকেনটা বাটার মিল্কের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। যত বেশি সময় নিয়ে চিকেন ম্যারিনেট করবেন চিকেনের মধ্যে মশলাগুলো তত ভালোভাবে প্রবেশ করবে, তখন চিকেন ফ্রাইটা খেতেও ভালো লাগবে। এবার আমি ময়দাটা রেডি করে নিব। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। ময়দার পরিমাণটা এখানে বেশি করেই নিতে হবে, কম নিলে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কোট হবে না এবং লেয়ারগুলো সুন্দর হবে না। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, 1/4 চা চামচের একটু কম বেকিং সোডা। বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাটাই দিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এই বেকিং সোডা এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে চিকেন ফ্রাইয়ের আউট অফ লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভেজে রাখার 2 থেকে 3 ঘন্টা পরও ক্রিস্পি থাকবে, নরম হয়ে যাবে না। ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন র্যাপিং পেপারের নিচে পানি জমে গেছে। এখন র্যাপিং পেপারটা সরিয়ে নিচ্ছি এবং চিকেনের একটা পিস রেডি করে রাখা সে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে চিকেনটা দেওয়ার পরে চেপে চেপে ময়দা লাগানো যাবে না, চিকেনটাকে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা লাগাতে হবে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ময়দা লাগিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে উঠে এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং এই চিকেনটাকে বাটার মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে নর্মাল টেম্পারেচারে যে পানি সেটাও ব্যবহার করতে পারেন। বাটার মিল্কের মধ্যে প্রায় 10 সেকেন্ডের মতো রেখে দিব, তারপর চিকেনটাকে উঠিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে দিব। আর ঠিক একইভাবে আবারও চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা লাগিয়ে নিতে হবে। চিকেন কোট করার পরে এই ময়দা কিন্তু বেঁচে যাবে, যেহেতু ময়দার মধ্যে আলাদা কোনো স্পাইসি ইউজ করিনি। পরবর্তীতে এই ময়দা দিয়ে রুটি পরোটা তৈরি করে নেওয়া যাবে। এবার এই চিকেনটাকে জুড়ে জুড়ে ঝাঁকুনি দিতে হবে, তাহলে সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হবে আর এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এবার চিকেনটাকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমনভাবে দিতে হবে যেন চিকেনটা তেলের নিচে ডুবে থাকে। তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য সাসলিকের একটা কাঠি দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিচ্ছি।
চিকেনটা ভাজার সময় চুলার হিট কোনোভাবেই বেশি রাখা যাবে না, তাহলে চিকেনটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং চিকেন ফ্রাইয়ের উপরটা দ্রুত ব্রাউন কালার চলে আসবে। তাই চিকেন ফ্রাইটা ভাজার সময় চুলার হিটটা কিন্তু একদম লোতে দিয়ে ভাজতে হবে, তাহলে চিকেনটা ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং চিকেন ফ্রাইয়ের আউট অফ লেয়ারটাও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। আরও একটা চিকেন ঠিক একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার এই চিকেন ফ্রাইটা একটু সাইড করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর কিন্তু রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। চিকেনটা ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর রেখে দেওয়া যাবে না। যদি রেখে দেন তাহলে চিকেনের উপরে যে ময়দার লেয়ারগুলো আছে সেগুলো একটু ভিজা ভিজা হয়ে যাবে এবং নিচের অংশটা একটু চ্যাপ্টা হয়ে যাবে। তাই চিকেনটা রেডি করার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। চিকেনের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের একটা জায়গায় কিন্তু একটু ডিপ কালার চলে এসেছে এবং একটু চ্যাপ্টা হয়ে গেছে। রেস্টুরেন্টে চিকেন ফ্রাই করার সময় চিকেনগুলোকে ছাকনার মধ্যে দিয়ে ভেজে নেয়, সেই জন্য চিকেন ফ্রাইটা সব দিক থেকে সমানভাবে তাপ পায় এবং কালারটাও একই রকম হয়। চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি এবং এই চিকেনের তেলগুলো ঝরিয়ে নিব। এইভাবে রেখে দিলে চিকেনের যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো ঝরে নিচে পড়ে যাবে। চাইলে টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন, সেই ক্ষেত্রেও টিস্যু পেপার এক্সট্রা তেলগুলো চুষে নিবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো অনেক অনেক টিপস সহ নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।